ইবাদত হবে কতদিন? জোরে বলেন, ইবাদত হবে কতদিন? আরো জোরে বলেন, কতদিন? বলে অনেক আমার বাবাজিরা আছে, অনেক যুবক ভাইরা আছে যারা বুড়া বয়স আসার জন্য বসে আছে। বলে হুজুর বয়স হলো তারপর ইবাদত করব। বলে না না রে যুবক, বুড়া বয়স পর্যন্ত যাওয়ার গ্যারান্টি তোমার নাই। আর যুবক বয়সের ইবাদতের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। যুবকদের দাম সব জায়গায় বেশি। দলের মধ্যে যুবকের কদর বেশি, নেতার কাছে যুবকের কদর বেশি, বুড়া মানুষের চেয়ে যুবকের পাওয়ার বেশি। আমার নবী বলেন যত বুড়া আছে সবাই আমার বিরোধিতা করছে, আর যত যুবক আছে সবাই আমার পক্ষে কাজ করছে। এজন্য যুবকের মূল্যায়ন আমার আল্লাহর কাছেও বেশি। এজন্য যুবক বয়সে একবার আল্লাহ বলে ডাক দিলে যেই দাম, বুড়া বয়সে 1000 বার ডাক দিলে সেই দাম নাই। এজন্য যুবক বয়সের ইবাদত আমার আল্লাহর কাছে অনেক প্রিয় রে বাবা। এজন্য আমার ভাই, এ আমার পর্দার আড়ালের মাগো, যুবক বয়সে যুবতী বয়সে ইবাদত করতে হবে। বুড়া হইলে ইবাদত করতে মনে চায় কিন্তু করা যায় না। কেন কেন? বলে বুড়া হইলে আল্লাহর বান্দা হাইটা মসজিদে যাইতে পারে না। বুড়া হইলে হাইটা নামাজে যাওয়া যায় না, ওয়াজ মাহফিলে যাওয়া যায় না, ইচ্ছা থাকলেও পারা যায় না। আমার আল্লাহ বলে বান্দা বান্দি, তোর যুবক বয়সে যদি তুই ইবাদত করস, বুড়া হইয়া যদি তুই ইবাদত করতে নাও পারস, ওই যুবক বয়সের খাতিরে আমি আল্লাহ তোকে বুড়া বয়সেও ইবাদত না করার পরেও তোর আমল নামায় ইবাদত লিখে দেব। আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, আমার বান্দা বান্দি যুবক বয়সের সময়টাকে কাজে লাগাইছে, হায়াতের মূল্যবান সময় কাজে লাগাইয়া ওই যে দেখ ইস্তেমার ময়দানে চলে গেছে, তাবলিগের ময়দানে চলে গেছে, চরমনার জমিনে চলে গেছে, সারসিনার জমিনে চলে গেছে, হক্কানি আল্লাহওয়ালাদের দরবারে চলে গেছে। আমার বান্দা এখন বুড়া হইছে, এখন মসজিদে হাইটা হাইটা যাইতে পারে না, এখন ওয়াজ মাহফিলে যাইতে পারে না। কিন্তু ফেরেশতারা আমার বান্দা যেহেতু যুবক বয়সে ইবাদত করছে, এখন বুড়া বয়সে পেনশন পাবে। আমার বান্দা ইবাদত করতে না পারলেও আমার বান্দা যেহেতু যুবক বয়সে করছে, এখন আমার বান্দার আমল নামায় লিখে দে আমার বান্দা বুড়া বয়সেও ইবাদত করতে আছে। আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, যুবক বয়সের ইবাদত সময় থাকতে ইবাদত খুব মূল্য। একটা সময় বলে হুজুর ইবাদত করতে চাই কিন্তু করতে পারি না, শরীরটায় সায় দেয় না, জিকির করতে পারি না, নামাজে যাইতে পারি না, অসুস্থ হয়ে গেছি। আমি বলি রে বাবা, যখন ইবাদত করার সুযোগ ছিল তখন করো নাই, এখন করতে পারো না, বুড়া হয়ে গেছো, এখন চাইরে হাত পায়ে ইবাদতের জন্য লাফায়, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আমার আল্লাহর কাছে আপনার আমার মূল্যায়ন অনেক বেশি। আপনার আমার ইবাদত কম হোক বেশি হোক, আপনার আমার ইবাদতের দাম আল্লাহর কাছে বেশি। আমার আল্লাহ বলেন সূরা জিলজালের শেষ আয়াত, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। আমার আল্লাহ বলে বান্দা বান্দি, তুই যে নেক আমল করবি, তোর নেক আমল, তোর ভালো কাজ যদি একটা জাররা সমানও হয়, আমি আল্লাহ ওইটার প্রতিদানও দেব। কিন্তু দুনিয়ার মানুষ, দুনিয়ার নেতা নেত্রী বাদশাদের কাছে আপনি গেলে, ছোট্ট একটা হাদিয়া উপহার নিয়ে গেলে, তারা বলবে এইটা কি আনছো, আমার ব্যক্তিত্ব অনুযায়ী হয় নাই, ওই উপহার আপনার গায়ে ছুঁড়ে মারবে, বলবে এইটা আমি চাই না। কিন্তু আমার আল্লাহ বান্দার আমলকে
কত দাম দেয়। বান্দা যদি ছোট্ট একটু আমলও করে, আমার আল্লাহ বলে বান্দা বান্দি ছোট অল্প জিনিসের মূল্যায়ন দুনিয়ার রাজা বাদশার কাছে নাই, কিন্তু আমি তো তোকে বানাইছি, তোর ছোট থেকে ছোট ভালো কাজের মূল্যায়নও আমার কাছে আছে। আল্লাহু আকবার। আপনি এমন জায়গায় গেছেন কিছুই দেখেন না, চতুর্দিকে অন্ধকার, আপনাকে ডাকাইতে ধইরা নিয়ে গেছে, এইবার চতুর্দিকে অন্ধকার, নামাজের সময় হইছে, নামাজ আপনি কিভাবে পড়বেন? বলে অন্ধকার, কিছুই দেখা যায় না, পশ্চিমও আপনি চেনেন না। আমার আল্লাহ বলে বান্দা বান্দি এই মুহূর্তে তুই তোর দিল যেই দিকে ছায় দেয় ওই দিকে পশ্চিম মনে কইরা নামাজ পড়, আমি আল্লাহ তোর ওই নামাজকে কবুল কইরা নেব। সুবহানাল্লাহ কোন। দেখছেন নি আপনি চেনেন না পশ্চিম, তারপরও নাচিন না পড়লেও আমার মাওলা কবুল করে নেয়। আমার মাওলা বান্দা বান্দির আমলকে এত দাম দেয়। শুধু তাই নয়, 4 রাকাত নামাজ 2 রাকাত আপনি পড়ছেন, পশ্চিম নাচিনা পড়ছেন, পশ্চিম কোন দিকে জানেন না, 2 রাকাত পশ্চিম নাচিনা পড়ছেন, আর 2 রাকাত আপনি পশ্চিম চিনা পড়ছেন। হঠাৎ আপনি দেখেন আকাশে চাঁদ দেখা যায়, চাঁদ দেখে আপনি বুঝছেন এদিকেই পশ্চিম হবে, এইবার 2 রাকাত চাঁদ দেখে আপনি পড়ছেন, আর 2 রাকাত আপনি না যাই না পড়ছেন। এবার আমার আল্লাহ বলে বান্দা বান্দি যেই 2 রাকাত তুই পশ্চিম চিনা পড়ছস ওই 2 রাকাত যেমন কবুল করলাম, আর যেই 2 রাকাত তুই পশ্চিম না চিনা পড়ছস ওই 2 রাকাতও আমি আল্লাহ কবুল করে নিলাম। আমার আল্লাহ কত কত মূল্যায়ন করে বান্দার আমলকে। আমার আল্লাহ বলে বান্দা বান্দি দুনিয়ার মানুষ যদি হয়তো কি করতো জানোস নি? তুই কাজ শুরু করছস, কাজ করতে করতে অনেক দূর চলে গেছস, তোর কাজ হয় নাই, এইবার দুনিয়ার মালিক আইসা বলতো কাজ আবার শুরু থেকে করো, কারণ তোমার কাজ সম্পূর্ণ হয় নাই, ভালো হয় নাই। দুনিয়ার মানুষ ভুল হইলে ওইটা বলে এইটা আবার শুরু থেকে করো, কিন্তু আমার আল্লাহ বলে বান্দা বান্দি তুই যা করছস করছস, তোর আর শুরু থেকে করার প্রয়োজন নাই। তুই যেইটা পশ্চিম চিনা পড়ছস ওইটাও কবুল করছি, যেইটা না চিনা পড়ছস ওইটাও আমি মালিক কবুল করে নিলাম। এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, ইবাদত করতে হবে মরণ পর্যন্ত। দুনিয়ার সব কিছুর ছুটি আছে, কিন্তু ইবাদতের কোনো ছুটি নাই। আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতের নবী মরার আগেও, মরে যাওয়ার আগেও তিনি 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়া দিয়া কবর এই মসজিদে গেছেন। আল্লাহর নবী 2 জন সাহাবীর কাঁধে ভর দিয়া মসজিদে গেছেন, কিন্তু আমার দেশের মুসলমান শরীরে কোনো রোগ নাই, অসুস্থতা নাই, তারপর বাজারে বইয়া, দোকানে বইয়া, ঘরে বইয়া আড্ডা মারে, টিভি দেখে, নামাজ পড়তে যায় না। ঠিক না বেঠিক? ঘরের মা বোনেরা বলে ডিশের লাইন টেনে দাও, অবসর সময় আমি কাটাবো, সময় কাটানোর জায়গা পায় না, এই জন্য টেলিভিশন দেখে দেখে সময় কাটায়। যুবক ভাই সময় কাটানোর জায়গা পায় না, মোবাইলে গেমস খেলে খেলে সময় নষ্ট করে। কিন্তু এই সময় যে কত দামি, সময় গেলে সাধন হবে না, ঠিক কিনা? এমন একটা দিন আসবে যুবক ভাই, আজকে তুমি অমুককে মেসেজ ড্রপ করো, অমুককে তুমি প্রেমের মেসেজ পাঠাও, কিন্তু আমার আল্লাহ যে অনেক বড় মাসুক, আমার আল্লাহ রহমতের দোকান খুইলা পয়সা রইছে। আমার আল্লাহ বলে বান্দা বান্দি একটা প্রেমের মেসেজ পাঠাইয়া দেখ, আমি মালিকের দরবারে তোর দুনিয়ার প্রেমিক বারবার 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 মেসেজ দিলে উত্তর দেয় না, আর আমার আল্লাহর কাছে একটা মেসেজ পাঠাইয়া দেখ রে যুবক, আমার আল্লাহ সাথে সাথে ছাড়া দেবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ওয়া ইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, বান্দা বান্দি তুই যদি আমার দিকে হেঁটে হেঁটে আসুস, আমার রহমত তোর দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা বান্দি
তুই যদি আমার দিকে হাইটা হাইটা অগ্রসর হস, আমার রহমত তোর দিকে দৌড়াই দৌড়াই অগ্রসর হবে। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, আবুদি কুল্লুন ইউরিদুকা, আবুদি কুল্লুন ইউরিদুকা লাকা ইউরিদুকা লিনাফসিহি ওয়া আনা উরিদুকা লাকা। আমার আল্লাহ বলে বান্দা বান্দি, দুনিয়ার সবাই তোকে নিজের স্বার্থের জন্য ভালোবাসে, কিন্তু আমি আল্লাহ তোকে তোর নিজের কল্যাণের জন্য ভালোবাসি, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে বান্দা বান্দি, আয় আয় শান্তির নীড়ের দিকে আয়, শান্তির দিকে আয়। আমার গেট হলো শান্তির গেট। দুনিয়ার যত নেতা নেত্রী আছে ওদের গেট হলো জাহান্নামের গেট। আলেম ওলামারা যেই দিকে ডাকে এই গেটটা হইল শান্তির গেট, ঠিক না বেঠিক? আল্লাহর গেট হইল শান্তির গেট। আল্লাহর দরজা ছাড়া সব দরজাগুলো জাহান্নামের। আর যে ব্যক্তি আল্লাহর সামনে আসবে, আল্লাহকে পাইতে চাইবে, আমার রাসূলকে ভালোবাসবে, ওই ব্যক্তি আমার আল্লাহর গেটের সামনে চলে যাবে। এ ভাই, আমার নবী আপনার নবী মৃত্যু পর্যন্ত ইবাদত করেছে। আমার আপনার নবী রহমতের নবী, মায়ার নবী।